আচ্ছা, এমন কেন হয় বলুন তো? আপনি কাউকে জান প্রাণ দিয়ে ভালোবাসছেন, তার জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন, অথচ সে আপনাকে পাত্তাই দিচ্ছে না। উল্টো সেই এমন কারোর পেছনে ছুটছে যে হয়তো তাকে ঠিকমতো ভালোবাসেই না। খুব অদ্ভুত লাগে না ভাবতে? মনে হয় না যে এই দুনিয়ায় কি সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই? বিশ্বাস করুন, সমস্যাটা আপনার ভালোবাসায় নেই। সমস্যাটা আসলে আমাদের মনের বা সাইকোলজির একটা ছোট্ট খেলায়। আপনি হয়তো ভাবছেন, কেন সে আমাকে আগের মতো আর ভালোবাসে না, কেন দূরত্ব বাড়ছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই গোপন সাইকোলজিক্যাল কারণগুলোই বলবো। যদি আপনি বুঝতে পারেন আপনার পার্টনারের মনে ঠিক কখন কী চলছে, তাহলে দেখবেন যেই মানুষটা আজ আপনাকে অবহেলা করছে, কাল সেই মানুষটাই আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, কারণ এই কয়েকটা মিনিট আপনার পুরো রিলেশনশিপের সমীকরণটাই বদলে দিতে পারে। দেখুন বন্ধু, একটা সম্পর্ক যখন শুরু হয় তখন সব কিছু কত সুন্দর থাকে, তাই না? ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, দেখা করার জন্য মন ছটপট করা, একে অপরকে জানার প্রবল আগ্রহ। কিন্তু সময় যত যেতে থাকে সেই উত্তেজনাটা কমতে শুরু করে। পার্টনার আগের মতো আর খোঁজ নেয় না, মেসেজের রিপ্লাই দিতে দেরি করে। তখন আমরা ভাবি হয়তো সে আমাকে আর ভালোবাসে না। কিন্তু আসল সত্যটা হলো, এটা ভালোবাসার অভাব নয়, এটা হলো নভেলটি এফেক্ট বা নতুনত্বের প্রভাব। মানুষের ব্রেন বা মস্তিষ্ক আসলে এভাবেই ডিজাইন করা। আমরা সবসময় নতুন কিছু খুঁজি। ছোটবেলায় যখন নতুন কোনো খেলনা পেতেন, মনে আছে প্রথম কয়েকদিন সেটা নিয়ে কতটা মেতে থাকতেন? কিন্তু এক সপ্তাহ পরেই সেটা এক কোণায় পড়ে থাকতো। সম্পর্কের ক্ষেত্রেও আমাদের ব্রেন ঠিক এই নতুনত্ব বা চেঞ্জটাই খোঁজে। যখন সম্পর্ক নতুন থাকে তখন একে অপরকে চেনার একটা নেশা কাজ করে, ব্রেনের ডোপামিন রিলিজ হয়, একটা থ্রিল কাজ করে। কিন্তু যখন আপনি নিজেকে পুরোপুরি তার কাছে মেলে ধরেন, আপনার সব রহস্য শেষ হয়ে যায়, তখন সেই থ্রিলটা আর থাকে না। আপনি যখন সবসময় তার জন্য অ্যাভেলেবল হয়ে যান, তখন সে ধরে নেয় যে আপনি তো আছেনই। আর মানুষ যা সহজেই পেয়ে যায় তার কদর করতে ভুলে যায়। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আপনি কি করবেন? ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন সেটা নিয়ে অনেকেই অনেক উপদেশ দেয়। কেউ বলে কেঁদে ভাসিয়ে দিতে, কেউ বলে ঝগড়া করতে। কিন্তু সাইকোলজি বলছে সম্পূর্ণ উল্টো কথা। আপনাকে একটু স্পেস দিতে হবে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ধরুন আপনার বিরিয়ানি খুব পছন্দ। এখন যদি আপনাকে সকাল দুপুর রাত টানা 1 মাস শুধু বিরিয়ানি খাওয়ানো হয়, আপনার কি আর সেটা খেতে ইচ্ছে করবে? একদমই না। উল্টো বিরিয়ানির নাম শুনলে আপনার বিরক্তি আসবে। ভালোবাসার ক্ষেত্রেও তাই। আপনি যখন অতিরিক্ত ভালোবাসা দিচ্ছেন, সব সময় তার খোঁজ নিচ্ছেন, তখন আপনার ভালোবাসাটা তার কাছে ওই একঘেয়ে খাবারের মতো হয়ে যাচ্ছে। তাকে একটু খিদে পেতে দিন, তাকে মিস করার সুযোগ দিন। আপনি যখন একটু দূরে সরে যাবেন, নিজের কাজে ব্যস্ত থাকবেন, তখন সে অনুভব করবে আপনার অভাবটা। আর অভাব থাকলেই তো স্বভাবটা বদলায়, তাই না? এখানেই চলে আসে আপনার চার্ম বা আকর্ষণের বিষয়টা। একটু মনে করে দেখুন তো, সম্পর্কের শুরুকে আপনি কেমন ছিলেন? তখন হয়তো আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেন, আপনার একটা নিজস্ব জগৎ ছিল। তখন কিন্তু আপনি কথায় কথায় না বলতে পারতেন। আপনার এই ব্যক্তিত্ব, এই কনফিডেন্সটাই কিন্তু তাকে আপনার প্রেমে ফেলেছিল। কিন্তু এখন আপনি হয়তো সবসময় তার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। সে কি বলল, সে কি করল, এটা ভাবতে ভাবতেই আপনার দিন কেটে যায়। আপনি তার একটু সময়ের জন্য ভিখারির মতো আচরণ করছেন। বন্ধু, কেউ দুর্বল বা ব্যক্তিত্বহীন মানুষের প্রতি আকর্ষণ অনুভব করে না। আপনি যখন নিজের চার্ম বা আকর্ষণ হারিয়ে ফেলেন, তখন পার্টনারের আগ্রহ কমে যাওয়াটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় আপনি যাকে ভালোবাসছেন সে অন্য কাউকে ভালোবাসছে, যে তাকে পাত্তাই দিচ্ছে না। এটা দেখে আপনার রাগ হয়, কষ্ট হয়। আপনি ভাবেন, আমি তাকে এত ভালোবাসি, সেটা সে দেখে না, আর ও তাকে কষ্ট দিচ্ছে, তবুও ও ওখানেই পড়ে আছে। এর কারণ হলো চ্যালেঞ্জ। মানুষ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। একটা উদাহরণ দিই। ধরুন আপনি কোনো দাওয়াতে খেতে গেছেন। সেখানে 3 ধরনের অতিথি আছে। একদল চুপচাপ যা দিচ্ছে খেয়ে নিচ্ছে, আরেক দল বলছে আর দেবেন না,
পেট ভরে গেছে, আর তৃতীয় জন বলছে, ভাই আমাকে আরেকটু দিন তো, ওটা দিন সেটা দিন। খেয়াল করবেন, যে মানুষটা বলছে আর দেবেন না বা যে খেতে চাইছে না, মেজবানের সব আগ্রহ কিন্তু তার দিকেই থাকে, তাকেই জোর করে আরেকটু খাওয়ানোর চেষ্টা করা হয়। আর যে নিজে থেকেই চাইছে, তাকে কিন্তু কেউ তেমন গুরুত্ব দেয় না। সম্পর্কের ক্ষেত্রেও আপনি যখন সব সময় নিজে থেকেই ভালোবাসা অফার করছেন, তখন আপনার ভ্যালু কমে যাচ্ছে। আর যে তাকে ইগনোর করছে বা যার কাছে পৌঁছানো কঠিন, তাকে পাওয়ার জন্য তার ব্রেইন একটা চ্যালেঞ্জ অনুভব করছে। সহজ জিনিস পাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, কঠিনকে জয় করার মধ্যেই মানুষের আনন্দ। তাই নিজেকে সহজলভ্য করবেন না, নিজেকে একটা রহস্য, একটা চ্যালেঞ্জ হিসেবে গড়ে তুলুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নেগেটিভ বায়াস বা নেতিবাচক পক্ষপাত। আমাদের মন সব সময় পজিটিভ জিনিসের চেয়ে নেগেটিভ জিনিসের প্রতি বেশি ফোকাস করে, এটা মানুষের স্বভাব। ধরুন, সারাদিন আপনার সাথে 10টা ভালো ঘটনা ঘটল আর একটা খারাপ ঘটনা ঘটল। দিন শেষে আপনার মনে কিন্তু এই একটা খারাপ ঘটনার কথাই ঘুরপাক খাবে। আপনার পার্টনারের ক্ষেত্রেও তাই হচ্ছে। আপনি তাকে ভালোবাসা দিচ্ছেন, কেয়ার করছেন, এগুলো পজিটিভ, কিন্তু এগুলো তার কাছে এখন স্বাভাবিক বা বোরিং মনে হচ্ছে। অন্যদিকে অন্য কেউ হয়তো তাকে অবহেলা করছে বা সে অন্য কোনো সমস্যায় আছে, সেটা তার কাছে নেগেটিভ বা একটা সমস্যা। আর মানুষের ব্রেন সমস্যা সমাধান করতেই বেশি ব্যস্ত থাকে, তাই সে আপনার ভালোবাসা ছেড়ে ওই সমস্যার পেছনেই ছুটছে। অনেকে আমাকে বলেন, ভাই আমি তো সব বুঝলাম, কিন্তু সম্পর্ক ভালো রাখার উপায় কি? আমি তো যাকে হারাতে চাই না। দেখুন, সম্পর্ক ভালো রাখতে হলে আগে নিজেকে ভালো রাখতে হবে। আপনি যদি ভয়ে ভয়ে থাকেন যে এই বুঝি সে চলে গেল, এই বুঝি ব্রেকআপ হলো, তাহলে এই ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা আপনার সম্পর্ককে আরও নষ্ট করে দেবে। যে মানুষটা আবেগপ্রবণ বা ইমোশনালি দুর্বল, সে কখনোই পার্টনারকে স্পেস দিতে পারে না। সেভাবে একটু দূরে গেলেই বোধহয় ও আমাকে ভুলে যাবে। কিন্তু বিশ্বাস করুন, সত্যিটা উল্টো। আপনি যত তাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন, সে তত পিছলে যাবে। বালির মতো, যত শক্ত করে মুঠো করবেন তত হাত থেকে পড়ে যাবে। আর যদি আলতো করে ধরে রাখেন, দেখবেন সে আপনার হাতেই আছে। তাহলে এখন উপায় হলো পরিবর্তন। কিন্তু এই পরিবর্তন মানে শুধু চুলের স্টাইল বদলানো বা নতুন জামা পরা নয়। এই পরিবর্তন হলো আপনার মানসিকতার, আপনার ব্যক্তিত্বের। আপনাকে আবার সেই মানুষটা হতে হবে যে মানুষটার প্রেমে সে পড়েছিল, বা তার চেয়েও বেটার ভার্জন হতে হবে। কান্না বন্ধ করুন, তার কাছে সময়ের জন্য ভিক্ষা চাওয়া বন্ধ করুন, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যান, নতুন কিছু শিখুন, জিম করুন, ক্যারিয়ারে ফোকাস করুন, বন্ধুদের সাথে ঘুরতে যান, আপনার মুখে সব সময় একটা হাসি রাখুন। দেখান যে তাকে ছাড়াও আপনি ভালো থাকতে পারেন। যখন সে দেখবে আপনি আর তার জন্য কাঁদছেন না, আপনি আর তার মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন না, বরং আপনি নিজের জীবনে খুব খুশি আছেন এবং উন্নতি করছেন, তখন তার মাথায় একটা ধাক্কা লাগবে। সে ভাববে, কী রে, ও তো আমার জন্য পাগল ছিল, হঠাৎ ওর কী হলো? ও কি আমাকে ভুলে যাচ্ছে, নাকি অন্য কাউকে পেল? ব্যাস, তখনই খেলাটা ঘুরে যাবে। যে মানুষটা এতদিন আপনাকে ইগনোর করত, সেই তখন আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। কারণ এখন আপনি আর পুরানো বা বোরিং নেই, আপনি এখন তার কাছে নতুন এবং রহস্যময়। আপনার এই পজিটিভ পরিবর্তন বা নভেলটি তাকে আবার আপনার দিকে চুম্বকের মতো টানবে। মনে রাখবেন, মানুষ তার উপরই ভরসা করে যে নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। আপনি যদি নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, যদি নিজেকে ভালোবাসতে পারেন, তবেই অন্য কেউ আপনাকে ভালোবাসবে। আর যে আপনার এই পরিবর্তনের পরেও আপনাকে মূল্যায়ন করবে না, বুঝে নেবেন সে আপনার জন্য সঠিক মানুষই ছিল না। তখন তাকে ছেড়ে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। তো বন্ধুরা, সারমর্ম হলো, নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রায়োরিটি দিন। সম্পর্কের মধ্যে থেকেও নিজের একটা আলাদা জগৎ তৈরি করুন। দেখবেন প্রিয় মানুষটা তখন নিজে থেকেই আপনার সেই জগতে প্রবেশ করার জন্য ছটফট করবে। আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে, বা আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে কাজে লাগতে পারে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরের ভিডিওটা আরও ভালো করার জন্য। আর হ্যাঁ,
ভালোবাসার মানুষকে নিয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে সম্পর্কের এমন জটিল সব সাইকোলজিক্যাল সমাধানের ভিডিওগুলো আপনি মিস না করেন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।